আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। হিমার্স আর্টিলারি রুখে দিচ্ছে রাশিয়ার এই সিস্টেম। যুদ্ধের নিয়ন্ত্রণ পুতিনের হাতে, কুল কিনারা পাচ্ছে না ইউক্রেন। যৌথ বিমান প্রতিরক্ষা মহড়া শুরু করেছে রাশিয়া সিরিয়া। রাশিয়ায় হামলা করতে ফের পশ্চিমা অস্ত্র চাইলেন জেলেন্সকি। ফ্রান্সে বিমান দুর্ঘটনায় নিহত 2। প্রায় 200 মামলা, জীবনের ঝুঁকি থাকলেও দেশ ছাড়বেন না ইমরান খান। সর্বশেষ জানিয়ে দেব খলিস্তানি হুমকির ইস্যুতে কড়া প্রতিক্রিয়া ভারতের, মুখ খুললেন কানাডার প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। হিমার্স আর্টিলারি রুখে দিচ্ছে রাশিয়ার এই সিস্টেম। যুদ্ধের নিয়ন্ত্রণ পুতিনের হাতে, কুলকিনারা পাচ্ছে না ইউক্রেন। যুক্তরাষ্ট্রের অহংকার ধুলোয় মিশিয়ে দিচ্ছে রাশিয়া। রাশিয়ার রেডিও ইলেকট্রনিক সিস্টেমের ধারে কাছে ঘেঁষতে পারছে না অজেয় পশ্চিমা অস্ত্র হিমার্স। ইলেকট্রনিক যুদ্ধে এগিয়ে রাশিয়া, টিকছে না আর্টিলারিও। তবে কি যুদ্ধের হার মানতে শুরু করলো ইউক্রেন? রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি দিনে দিনে প্রযুক্তির যুদ্ধ হয়ে উঠেছে? রাশিয়ার রেডিও ইলেকট্রনিক সিস্টেম ঠিক কতটা শক্তিশালী? কেন রাশিয়াকে ভয় পেতে শুরু করেছে ইউক্রেন? যুদ্ধের মোড় কি রাশিয়ার দিকেই ঘুরিয়ে দিচ্ছে খতরনাক ইডব্লিউবি সিস্টেম? কনফিডেন্স হারাচ্ছে ইউক্রেন, কি বলছেন বিশেষজ্ঞরা? রাশিয়ার কাছে অত্যাধুনিক ইলেকট্রনিক সমরাস্ত্র রয়েছে, যে শক্তিশালী রেডিও ইলেকট্রনিক সিস্টেমের জন্য ইউক্রেন বাহিনী খুঁজে বের করে হামলা চালানো সহজ হয়ে যাচ্ছে রাশিয়ার কাছে। ইউক্রেন বলছে যুক্তরাষ্ট্রের তৈরি ভয়ঙ্কর হিমার্স রকেটও আটকে দিচ্ছে রাশিয়ার এই সিস্টেম, আটকে দিচ্ছে জিপিএস সুবিধা ব্যবহারকারী আর্টিলারির হামলাও। মোদ্দা কথা, হিমার্স সহ অন্যান্য অস্ত্রের গতিপথ সহজেই ট্র্যাক করে ফেলছে রুশ রেডিও ইলেকট্রনিক সিস্টেম। বিশ্লেষকরা বলছেন ইউক্রেন যুদ্ধ দিন, মাস, বছর অনুযায়ী যত লম্বা হচ্ছে, ইলেকট্রনিক যুদ্ধের নানা কৌশলের সুবাদে রাশিয়ার সামরিক বাহিনী তত বাড়তি সুবিধা পাচ্ছে। যুদ্ধ শুরুর দিনগুলোর চেয়ে এখন রণাঙ্গনে বড় ভূমিকা পালন করছে রাশিয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার মানে ইডব্লিউবি সিস্টেমগুলো। নেটোর পাঠানো রেডিওর সংকেত সহজেই শনাক্ত করে ফেলছেন রাশিয়ার অভিজ্ঞ ইডব্লিউবি চালকেরা। এই কাজে রাশিয়াকে সাহায্য করছে অতীত অভিজ্ঞতা। এর আগে রুশ ইডব্লিউবি চালকেরা সিরিয়ায় তাদের অভিজ্ঞতার সঞ্চয় করেছেন, যা এখন ইউক্রেনের মাটিতে কাজে লাগছে। বিশেষজ্ঞদের মতে আধুনিক যুদ্ধে ইলেকট্রনিক সমরাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সামরিক বাহিনীর রেডিও, রাডার ও ইনফ্রারেড ডিটেক্টরের উপর নির্ভর করে অপারেশন সমন্বয় করে শত্রুকে খুঁজে বের করতে ইলেকট্রনিক পদ্ধতির কাজে লাগানো হয়। আর এই ইডব্লিউবি সিস্টেমগুলোকে যুদ্ধে রাশিয়াকে এগিয়ে রাখছে, যেটা অলরেডি প্রমাণিত। ইউক্রেন বুঝে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে দিনে দিনে প্রযুক্তি নির্ভর যুদ্ধ হয়ে উঠেছে। ইউক্রেনের মিত্রদের দেওয়া যে প্রযুক্তি তারা ব্যবহার করুক না কেন, রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার কাছে অধিকাংশ সময় সেগুলো ফেল করেছে। রণাঙ্গনে কুলকিনারা পাচ্ছে না ইউক্রেন, তাই বাধ্য হয়ে বিশ্বের কাছে আরও বেশি সামরিক সহায়তা প্রত্যাশা করছে কিয়েভ। না হলে পাল্টা আক্রমণে টিকে থাকা জেলেন্সকির জন্য যে কঠিন হয়ে উঠবে তা নিশ্চিতভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। যৌথ বিমান প্রতিরক্ষা মহড়া শুরু করেছে রাশিয়া সিরিয়া। যৌথভাবে আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু করেছে রাশিয়া ও সিরিয়ার বিমান বাহিনী। এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সিরিয়ার আকাশ সীমার নিরাপত্তা নিশ্চিত করা। গতকাল বুধবার থেকে এই প্রতিরক্ষা মহড়া শুরু হয়েছে এবং আগামী 6 দিন ধরে তা চলবে। সিরিয়ার রাশিয়ার রিকনসিলেশন সেন্টারের প্রধান রিয়ার অ্যাডমিরাল ওলেগ গুরিনভ এ তথ্য জানান। মঙ্গলবার তিনি জানিয়েছিলেন মহড়ায় যৌথভাবে দুদেশের সেনারা বিমান প্রতিরক্ষা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মহড়া চালাবে, যাতে সিরিয়ার ওপরও শত্রুর বিমান হামলা মোকাবেলা করা যায়। গুরিনভ জানান, গতকাল মার্কিন নেতৃত্বাধীন কথিত যৌথ বাহিনীর ড্রোন অন্তত 9 বার ফ্লাইট সেফটি রুল লঙ্ঘন করেছে। তিনি বলেন, মার্কিন জোটের এই নিয়ম ভঙ্গের ঘটনা বেড়ে চলেছে এবং এর কারণে পারস্পরিক গঠনমূলক সহযোগিতা অসম্ভব হয়ে উঠেছে। রিয়ার অ্যাডমিরাল ওলেগ বলেন, আমরা বারবার বলেছি এই ধরনের কর্মকাণ্ড ও সমন্বয়হীন কোনো ফ্লাইটের জন্য রাশিয়ার কোনো রকম দায়-দায়িত্ব বহন করবে না। রাশিয়ার হামলা করতে ফের পশ্চিমা অস্ত্র চাইলেন জেলেন্সকি। রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে দ্রুত পাল্টা আক্রমণ শুরু করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। এ লক্ষ্যে পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে আবারও অস্ত্র চেয়েছেন তিনি। এমনকি গত জুনের পাল্টা আক্রমণের আরও আগে থেকে শুরু করতে চেয়েছিলেন বলেও জানান তিনি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর সঙ্গে সাক্ষাৎকারে জেলেন্সকি এসব কথা বলেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, সিএনএনকে দেওয়া জেলেন্সকির ওই সাক্ষাৎকারটি বুধবার প্রকাশিত
হয়। সেখানে তিনি বলেছেন তিনি রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ গত জুনের চেয়ে বেশি তাড়াতাড়ি শুরু করতে চান, আর সেই মিশনের জন্য অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। জেলেনস্কি বলেন, আমি চেয়েছিলাম আমাদের পাল্টা আক্রমণ অনেক আগে শুরু হোক, কারণ সবাই বুঝতে পেরেছিল যদি পাল্টা আক্রমণ দেরি করে শুরু করা হয় তাহলে আমাদের ভূখণ্ডের একটি বড় অংশেই মাইন স্থাপন করা হবে। তিনি আরো বলেন, আমরা আমাদের শত্রুকে সেই সময় দিয়েছি এবং সম্ভবত ভূখণ্ড জুড়ে আরো মাইন স্থাপন করার ও শত্রুদের প্রতিরক্ষামূলক লাইন প্রস্তুত করারও সময় দিয়েছি। জেলেনস্কি বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার দখলকৃত পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনের অঞ্চল পুনরুদ্ধার করার লক্ষ্যে পাল্টা হামলা শুরু করা হয়েছিল। তবে যুদ্ধক্ষেত্রে নানা অসুবিধার কারণে ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণের সেই গতি কমিয়ে দিতে বাধ্য হয়। ইউক্রেনের এই প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা মিত্রদের ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীকে আরও অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করার জন্য ক্রমাগত চাপ দিয়েছেন। মূলত যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক F-16 যুদ্ধ বিমান এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চান তিনি। যদিও রাশিয়ার আক্রমণের পর থেকে যুক্তরাষ্ট্র সহ অন্য দেশগুলো অব্যাহতভাবে ইউক্রেনের সহায়তা করে আসছে, আর তাই অব্যাহত সেই সহায়তার জন্য CNN এর সাক্ষাৎকার ওয়াশিংটন এবং ইউরোপীয় মিত্রদের ধন্যবাদ জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে এর পাশাপাশি আরও উন্নত অস্ত্র সহায়তা চান তিনি। জেলেনস্কি বলেন, এটি আকাশের রাশিয়ানদের চেয়ে ইউক্রেনের এগিয়ে যাওয়া নয়, সেটি হলে তা হবে কেবল প্রতিপক্ষের সমান হওয়া। F-16 যুদ্ধ বিমান যুদ্ধক্ষেত্রে কেবল এগিয়ে যেতে সহায়তা করে না, এটি ছাড়া আকাশ থেকে যুদ্ধ চালানো খুবই কঠিন। ফ্রান্সে বিমান দুর্ঘটনায় নিহত ২। ফ্রান্সের পূর্বাঞ্চলীয় হাউট রিন অঞ্চলে একটি ছোট পর্যটক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২ জন নিহত হয়েছেন। জার্মানির কার্লসরুহে থেকে উড্ডয়নের পর উড়োজাহাজটি নিখোঁজ হয়। এরপর নিরাপত্তা বাহিনী ও জরুরি সেবা সংস্থাগুলো অনুসন্ধান শুরু করে। স্থানীয় প্রশাসন জানিয়েছে বিমানের ২ আরোহীকে খুঁজে পাওয়া গেছে। দুর্ভাগ্যবশত পাইলট ও তার যাত্রী দুর্ঘটনা থেকে বাঁচতে পারেননি। তিনি আরও জানান, ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি, কারণ উদ্ঘাটনে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। প্রায় ২০০ মামলা, জীবনের ঝুঁকি থাকলেও দেশ ছাড়বেন না ইমরান। ক্ষমতাচ্যুতের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুলি করে হত্যার চেষ্টা হয়েছে। অসংখ্য মামলার দায় হয়েছে তার বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে বিদেশে অবস্থানরত ইমরানের ভক্তরা তাকে দেশ ত্যাগের অনুরোধ জানিয়েছেন। তবে ইমরান খান পরিষ্কার করে জানিয়েছেন তিনি পাকিস্তানেই থাকবেন। খবর পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডনের। পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ও তেহরিক ইনসাফের চেয়ারম্যান বলেন, আমি কেন পাকিস্তান ত্যাগ করব? আমি তো কোনো অপরাধ করিনি। বুধবার লাহোরের জামান পার্কের বাসভবন থেকে এক ভিডিও বার্তায় ইমরান বলেন, আমার শুভাকাঙ্ক্ষীরা ফোন দিয়ে বলেছেন পাকিস্তানের সবাই আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাছাড়া পিটিআইয়ের প্রায় সব নেতাদের বন্দী করা হয়েছে। ইমরান বলেন, আমি একা এখানে দাঁড়িয়ে আছি কারণ আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে। এর আগে ইমরান খানের গ্রেফতারকে কেন্দ্র করে পাকিস্তানের সহিংসতা ছড়িয়ে পড়ে। বিভিন্ন সরকারের স্থাপনায় চালানো হয় হামলা, বিশেষ করে পাকিস্তানের সেনাবাহিনীর স্থাপনায়। এরপরই কঠোর অবস্থানে যায় পাকিস্তান সরকার। ইমরানের নেতাকর্মীদের ওপর ব্যাপক ধরপাকড় চালানো হয়। যদিও পাকিস্তানের সর্বোচ্চ আদালতের নির্দেশনায় ইমরান খান মুক্ত হয়েছিলেন। পিটিআই চেয়ারম্যান বলেন, আরও ৬টি নতুন মামলায় আমাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ নিয়ে আমার বিরুদ্ধে এখন মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১৮০। এখন ভুয়া মামলায় জামিন পেতে এক আদালত থেকে অন্য আদালতে যেতে হচ্ছে। একজন ব্যক্তির বিরুদ্ধে মাত্র ৬ মাসে ১৮০ মামলা দিয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, বিশ্বের আর কোথাও এমনটি হয়েছে কিনা জানা নেই। খালিস্তানি হুমকি ইস্যুতে করা প্রতিক্রিয়া ভারতের, মুখ খুললেন কানাডার প্রধানমন্ত্রী। কানাডায় ভারতীয় হাইকমিশনারের কর্মীদের বিরুদ্ধে হুমকি দেওয়ার করা প্রতিক্রিয়া দিয়েছিল ভারত। সে দেশে খালিস্তানিদের বারবারন্ত নিয়ে কানাডার রাজনীতিকে দায়ী করেছিল দিল্লি। সেই অভিযোগের জবাবে এবার মুখ খুললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রসঙ্গত, কয়েকদিন আগে কানাডায় মৃত্যু হয়েছিল খলিস্তানপন্থী উগ্রপন্থী হরদীপ সিং নির্জারের। গুরুদ্বারের ভেতরেই গুলি করে হত্যা করা হয় তাকে। এরপর থেকেই খলিস্তানিরা ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছে। তাদের অভিযোগ ভারতই নির্জরকে খুন করিয়েছে। এই হয়ে কানায় নিযুক্ত ভারতীয় দূতাবাস কর্মীদের ছবি প্রকাশ করে কিল ইন্ডিয়া পোস্টার পরে কানাডার বহু জায়গায়। ভারতের তরফে এই নিয়ে করা প্রতিক্রিয়া দেওয়া হয়। যা নিয়ে আজ প্রশ্ন করা হয় ট্রুডোকে, তাতে তিনি ভারতের অভিযোগ অস্বীকার করেন।